যেই দিকে তুমি দেখবে দু চোখে সেই দিকে শুধু পাবে আমাকে। পথের শুরু থেকে পথের শেষে, এই মাটি থেকে ওই আকাশে, আমি 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 শুধুই আমি। আমি কিন্তু এইখানে নাই, আমি তো বসে আছি ওইখানে। আমি আপনার পকেটের ভিতরে, আমি আপনার মোবাইলের ভিতরে, আমি আপনার মানিব্যাগের ভিতরে, আর আপনার কলমের মাঝে। আমি মহাশক্তিধর, আমার সাথে কেউ পেরে ওঠে না। আমি মহাশক্তিধর, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান। আমি রুশে উঠি যাবে মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া, দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। আমার দেখা দুজখ নিভে যায়, দুজখ নিভে যায়, দুজখ নিভে যায়, দুজখ নিভে যায়, দুজখ 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 দুজখ। না 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 না, দুজখ বইলা কিচ্ছু নাই, ঠিক আছে? দুজখ বইলা কিচ্ছু নাই, বেহেশত বইলা কিচ্ছু নাই, পরকাল বইলা কিচ্ছু নাই। যা খুশি করো, যা খুশি করো, কোনো সমস্যা নাই, কারণ দুজখ বইলা কিচ্ছু নাই। এই দুজখ বইলা কিচ্ছু নাই, এই কথা বুঝাইয়াই তো বদরুলের হাতে চাপাতি দিছিলাম। আমি আমি কুপাইছি, আমি কুপাইছি, আমি বদরুল, বদরুলি আমি, আমি আপনি, আপনি আমি, এইখানের সবাই আমি, এইখানের সবাই আমি। আমার শক্তির কোনো তুলনা হয় না। আমরা সবাই একসাথে চলুম, একসাথে চলুম। জান্নাতে যাইতে হলে একসাথে যাইমু, জাহান্নামে যাইতে হলে একসাথে যাইমু, কোনো আলাদা হওয়া নাই। দোষে মিলে করি কাজ, হারি জিতি, হারি জিতি না গিলাস। এই তো ঠিক কথা কইছেন, ঠিক আছে? আরে একটা ঘটনা কই, আমি এতক্ষণ ধরে কইতাছি দুজখ বইলা কিচ্ছু নাই, আপনারা সবাই বিশ্বাস করছেন তো, ঠিক আছে? দুজখ বইলা কিচ্ছু নাই, এই কথা বুঝাইয়া, শুধুমাত্র এই কথা বুঝাইয়া এই রুলার হাতে তুইলা দিছিলাম। কার হাতে জানেন? কামরুলের হাতে। হো, আমি দিছিলাম, আমি আমি পিটাইছি রাজনেরে, রাজনরে তো আমি পিটাইছি। কিন্তু না, আমি রাজনেরে একেবারে মাইরা ফেলাই নাই, আমি তো শুধু প্রথম আঘাতটা করছিলাম। সাথে সাথে ও চিৎকার করে উঠলো, মা গো! আমার কলজাটায় ধক করে উঠলো। ভাবলাম একটা বাচ্চা ছেলে, ওটারে মাইরা ফেলাইমু। না না না, আমি থাইমা গেলাম, কিন্তু না, ওরা থামে নাই, ওরা থামে নাই। আমি থাইমা গেছি, ওরা থামে নাই। আমি যে কাজ করতে পারি না, ওরাই ওই কাজ করে, ওরাই তো আমার যোগ্য শিষ্য। আমি পিঠের মধ্যে থাপ্পড় দিয়া কইছি, সাব্বাস সাব্বাস, তোরাই তো আমার প্রজন্ম, তোরাই তো আমার প্রজন্ম। ঠিক আছে, ওগরে তো সাব্বাস দিছি, আপনাগরেও তো সাব্বাস দেওয়ান লাগবো। তো একটা কথা, আমি যে কথা কইছি, রাজনেরে কিন্তু আমি মারি নাই, ঠিক আছে? আমি মারি নাই রাজনেরে। এই কথা ভাইবা আমি চিন্তা করছি যে রাজনরে আমি মারি নাই, মারলে বড় কাম হইতো, ছোটখাটো কিছু কাম করি। ভাইবা দেখলাম এক বেটায় নামাজ পড়তেছে দাঁড়াইয়া, গেলাম তার কাছে, ভাবলাম কিছু খুচা খাচা দেই। তো গিয়া দেখিও মা, নামাজ তো পড়তেছে ঠিকই, দেহ তো নামাজে আছে, কিন্তু মাথাটা টেলিভিশনে। কি আর করুম, হতাশ হইয়া ফিরাইলাম।
তাইলে কি আমার আর কোনো কাম নাই? আমার সব কাম কি মানুষই করে দিব? আমি কি বেকার হয়ে যাইমু? না 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 না, এইটা হইতে পারে না। আমি বেকার হব না, আমার হাতে কাম আছে। তো আপনারা যা শুরু করছেন, আপনারা যা শুরু করছেন, এতে কিন্তু আমার মগজ বিগড়াইয়া যাইতাছে। আমি কি করম কোনো ঠিক নাই। আর আপনার সাহস কতটুকু হইছে? আপনারা কোথায় কোথায় খালি মানুষের গালি দেন, তোর শয়তানের বাচ্চা, শয়তান কোথাকার, শয়তানি করস, এইরকম আর কইবেন না। আমারও তো মান ইজ্জত আছে। কি করছে কোন তো? যারে আপনারা শয়তান বইলা গালি দিছেন, ও বেটা কি করছে? বেশ হইতে 2-4টা মিথ্যা কথা কইছে, মা বাবারে গালি দিছে, 10-12টা খুন করছে। কিন্তু আমি কি করি? ওরা আমার ধারে কাছে আইতে পারবো না, পারবো না। আমি যা করি ওরা তার ধারে কাছেও আইতে পারবো না, কারণ আমি শয়তান আর ওরা মানুষ। ঠিক আছে, সবাই বুঝছেন? কথায় কথায় শয়তান বইলা গালি দিবেন না, আমার মান ইজ্জতে লাগে। আর শুনেন, আপনারা এখানে যা কিছু শুরু করছেন, এতে তো আমার খুব ভয় হইতাছে। আপনারা যা শুরু করতেছেন, শেষ সব মানুষ শয়তান হয়ে যাইব, আমার আর কোনো কাম থাকবো না। মানুষের কাছে শয়তানের গুরুত্ব কমে যাইব, কেউ শয়তানের দাম দিব না, এতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাইব। আমি আপনাকে কইয়া দিতেছি, শয়তানের সাথে মানুষের কোনো তুলনা হয় না। তুলনা হয় না, শয়তানের সাথে মানুষের তুলনা হয় না। আমি আপনাকে আদেশ দিতেছি, এরকম কাম করবেন না। আমি আপনাকে অনুরোধ করতেছি, এরকম কইরেন না। আমার অস্তিত্বটা থাকা দরকার, নাইলে আমি কি করুম? খাওয়া নাই, দাওয়া নাই, মইরা যাবো, অস্তিত্ব শেষ হয়ে যাইব। আপনার একটু ভাইবা চিন্তা এই কামটা করেন। এই তো সেদিন বাবা তার ছেলেরে কইতেছিল যে, শোন, পরীক্ষায় যদি ফেল করস তাইলে তুই আর আমারে বাবা বইলা ডাকবি না। ছেলেটা কই আচ্ছা ঠিক আছে। রেজাল্টের দিন বাবাকে জিগাইলো, কিরে পরীক্ষার রেজাল্ট কি? আমি খুব দুঃখিত রফিক সাহেব, অবস্থা দেখেন, এটা তো তেমন খারাপ না। কিন্তু বাবা সঙ্গে সঙ্গে গালি দিল, ধুর শয়তান, এখানে আমার নাম আনার কি দরকার? এখানে আমার নামাজ পড়েন, ওইটা কি আমার সমান হইয়া গেছে নাকি? হ্যাঁ, ওইটা তো আমার সমান হয় নাই, তাহলে আমার নাম কেন আসবো? এগুলো ভাববার বিষয়, এমনি কইতাছি না। চিন্তা করবেন। তো আজকে আমার জনশক্তির অভাব নাই। আমি আপনাকে যে পথে ডাকতাছি, যে পথে দাওয়াত দিতাছি, আমি তো এখানে দাওয়াতি কাজ করতেছি, যে পথে দাওয়াত দিতাছি সেইটা হইল গিয়া সহজ পথ, সরল পথ, আরামদায়ক পথ, খুব মজার পথ। তবে এখন আর বেশি কিছু করার নাই, কারণ এখন মানুষ যে পথে আছে ওইটাই আমার পথ, ওইটাই আরামদায়ক পথ, ওইটাই মজার পথ। আমি যাই মুগা। তবে একটা কথা আপনাকে স্মরণ করাইয়া দেই, আপনারা হয়তো ভাবতেছেন আমি এখানে এত সময় ওয়েস্ট করলাম, টাইম ওয়েস্ট করলাম, আমার কিছু লাভ হইল না। না, আমার কিন্তু অনেক লাভ হইছে, এই যে আপনারে কইতাছি, আপনি যে 3-4 বার মোবাইল কাটটা দিছেন, ফোনটা আসছিল আপনার মায়ের, উনি খুব অসুস্থ, মায়ের কথা শোনার সময় নাই, কিন্তু এই শয়তানের কথা শোনার সময় আছে। আরে যে আপনি আপনারে কইতাছি, আজকে না 7:30টায় আপনার ভাইয়ের লগে দেখা করার কথা ছিল, মনে আছে? মনে নাই, মনে থাকবো কেমনে? আমি এইখানে উপস্থিত, মনে থাকার কথা না রে। ওই যে আসতেছে না, আপনারে কইতাছি, আপনি এই কামটা কেমনে করলেন কোন তো? আপনার কাছে আমার এই আশা ছিল না। আজকে না আপনার আব্বারে ডাক্তারে লইয়া যাওয়ার কথা, ভুলে গেছেন? ভুলা যাইবেন তো? আমি এখানে হাজির আছি, মনে থাকবে কেমনে? আর সবাই রে কইতাছি, এই যে একটু আগে আজান দিল, কেউ নামাজে গেছেন? কেউ তো নামাজে যান নাই। কি আজান পড়ে নাই? আরে ধর্মিয়া, আজান আপনি শুনবেন কেমনে? আমি তো আপনারা শুনতে দেই নাই, আজান শুনবেন কেমনে? একটু আগে আজান পড়ছে, আপনারা কেউ নামাজে যান নাই, আমি শুনছি, আপনারা শুনেন নাই। বুঝছেন আমার কত লাভ হইল? আমি জিতছি, আপনারা সবাই হারছেন। আমি জিতছি,
আপনারা হারছেন, চিরজীবন আমি এইরকম কইরাই জিতুম, আর আপনারা হারবেন, আমি জিতুম। আরে এই সময় মসজিদে যায় কে? ওইটার তো আটকানে লাগবো। আপনাদের লগেও জিতছি, ওইটার লগেও জিতা লাগবো। আমি জায়গা, আপনারা কোন ওইটার লগে জিতুম না? আমি জিতুম তো, ওইটার লগে আমি জিতুম না? আমি ওইটার লগে জিতুম না? না কইলে কাম হইব? হারছেন তো আপনারা। আজকে জিতবো না ঠিক আছে, কালকে জিতবো না ঠিক আছে, পরশুদিন জিতবো না ঠিক আছে, কিন্তু এর পরের দিন আমার জালে ধরা পড়তেই হইব। আমি জিতুম, আমি জিতুম, আমি জিতুম, আর সবাই হারবেন।